কোনো দলই পরিপূর্ণ নয়। যে দলই বলেন, এনসিপি বলেন, জামাত শিবির বলেন বা আপনার বিএনপি বলেন, যেটাই বলেন। আপনার কারণ বাজারের কথা যদি আমি বলি, দেখেন একদিক দিয়ে সন্ধ্যা হচ্ছে, আরেক দিকে কি করতেছে, পোটলা নিয়ে নিয়ে গাঁজা বিক্রি করতেছে। হ্যাঁ, আপনি প্রশাসনের কথা বলেন, এখানে পুলিশ দ্বারা আছে, এখানে আপনার গাঁজা বিক্রি করতেছে। আমার দল গঠন আমি তো চাইলে আমি নিজেও দল গঠন করতে পারি। আমি একটা নাম দিয়ে দিলাম এবিসি দল গঠন, আমি নাম দিলাম আমার দলের নাম এবিসি। আর আমি যে এবিসি দল গঠন করছি, অবশ্যই তো আমার কোনো উদ্যোগ থাকবে, পরিবেশটাকে কিভাবে কি রাখতে হবে বা কোন জায়গায় কি কাজ করতে হবে, এগুলো তো থাকবে। এগুলো তো কোনো কিছু নাই। আবার কারণ বাজারের কথা যদি আমি বলি, দেখেন একদিক দিয়ে সন্ধ্যা হচ্ছে, আরেক দিকে কি করতেছে, পোটলা নিয়ে নিয়ে গাঁজা বিক্রি করতেছে। হ্যাঁ, আপনি প্রশাসনের কথা বলেন, এখানে পুলিশ দ্বারা আছে, এখানে আপনার গাঁজা বিক্রি করতেছে, ওনারা কিছু বলতেছে না। হ্যাঁ, অনেকটা ছোট থেকে বড় করে যত বড় ধরনের যে মানুষ আছে আসে, নিয়ে যায়, খায়, ইয়ে করে। তো এই যে পরিবেশগুলো যে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো তো কেউ দেখতেছে না। আমার দল গঠন আমি তো চাইলে আমি নিজেও দল গঠন করতে পারি। আমি একটা নাম দিয়ে দিলাম এবিসি দল গঠন, আমি নাম দিলাম আমার দলের নাম এবিসি। আর আমি যে এবিসি দল গঠন করছি, অবশ্যই তো আমার কোনো উদ্যোগ থাকবে, পরিবেশটাকে কিভাবে কি রাখতে হবে বা কোন জায়গায় কি কাজ করতে হবে, এগুলো তো থাকবে। এগুলো তো কোনো কিছু নাই। এটা যতটুকু ধারণা করা যায়, আমার ফ্রেন্ডও ছিল ডাকসু নির্বাচনে, ডিইউতে, ঢাকা ইউনিভার্সিটির। তো মোটামুটি ওদের এখানে শৃঙ্খলাবোধ ছিল, নির্বাচনে কেউ দ্বিধাদ্বন্দ্বিতা হয়নি বা কাউকে জোরপূর্বক করা হয়নি যে আপনি এটা করেন বা ওইটা করেন। ঠিক আছে, তো দেখা গেছে যে এখান থেকে যদি ওরা ভালো কিছু করতে পারে, যারা আসছে জামাত শিবির বা যে এখন ডাকসু নির্বাচন হয়েছে, যদি ভালো কিছু করতে পারে বা এই সাধারণ জনগণের যদি একটা ভয়ভীতি দূর করতে পারে যে না আমরা আপনাদের পাশে আছি বা কিছু একটা করতে পারি, ওই হিসেবে দেখা গেল যে সুশৃঙ্খলভাবে ওদের কিছু একটা করা যেতে পারে। আসলে আগামী নির্বাচনে যা আসবে, যে ফেব্রুয়ারিতে তো হওয়ার কথা, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হওয়ার কথা। তো এই প্রেক্ষিতে দেখা গেছে যে আপনার যে দলগুলো আছে, কোনো দলই কিন্তু পরিপূর্ণ নয়। কোনো দলই পরিপূর্ণ নয়। যে দলই বলেন, এনসিপি বলেন, জামাত শিবির বলেন বা আপনার বিএনপি বলেন, যেটাই বলেন, ঠিক আছে, পরিপূর্ণ নয়। কি কারণে? প্রেক্ষিতে দেখা গেল ওনারা এখন ওনাদের ভোজ কীভাবে ভরবে ওই টেনশনে আছে, তাই না? যেহেতু একটা দল 14-15 বছর শাসন করছে, নিয়মিত রাখছে, ঠিক আছে, কেউ এই 15 বছর করছে, অবশ্যই উনি অনেক উন্নতি করছে, এটা আমরা দেখছি, অনেকের বিবৃতি দেখছি, অনেকের খবর শুনছি। মোটামুটি অল ওভার দেখা গেছে উন্নয়নশীলের দিকে নিয়ে গেছে বাংলাদেশটাকে। এরকম ওনারাও যদি করতে পারে বা এই সুষ্ঠু পরিচালনা করতে পারে, তাহলে দেশটা ভালো থাকবে। এই প্রেক্ষিতে আপনি যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন, যাকেই জিজ্ঞাসা করবে সবাই গালি দিবে যে 2 দিন হয় নাই, কোনো দল আসে নাই, এখনই বাড়াবাড়ি, আমি নেতা, আমার এই জায়গা, ওর ওই জায়গা, তুই ওইটা থেকে আত্মসাৎ করবি, তুই এটা থেকে নিবি। এরকমই যে সিচুয়েশন এখন হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে কেউই আর কি সাহস পাচ্ছে না কিছু বলার। মানে আমরা যদি বলতে গিয়ে আজকে বলবো, কালকে দেখবো আমাদের জেলে হয়ে গেছে।